আজকে আমরা দেখব তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বইয়ের পানি নামক অধ্যায় 7। এখানে পানির যে ব্যবহার সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে অনুশীলনী, আমরা এটা দেখব। প্রথমে শূন্যস্থান পূরণ। সমুদ্র হলো পানির, আমরা এখানে শূন্যস্থান পূরণগুলো লিখব। সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। উৎসের ভিত্তিতে পানিকে দুই ভাগে ভাগ করা হয়। হাত মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারি। এরপর আমরা দেখব এখানে রয়েছে ডান বাম মিলকরণ। বৃষ্টির পানি প্রাকৃতিক উৎস। পুকুর, এটা হচ্ছে তোমার মানুষের তৈরি পানির উৎস। অনিরাপদ পানি হচ্ছে তোমার লাল রং করা নলকূপের পানি। লবণাক্ত পানি, নিরাপদ পানি, ফুটানো পানি। এরপর আমরা দেখব নিচে রয়েছে তোমাদের সঠিক উত্তর। নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? বৃষ্টি, নদী, সাগর। নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? লাল রং করা নলকূপের পানি। নিচের কোনটি পানির অপচয় নয়? ব্যবহারের পর পানির কলটি, হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। এরপর আমরা দেখব আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে। আমরা 3টি সংক্ষিপ্ত। মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখি। পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন 2টি সমস্যার কথা লিখি। দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার লিখি। তাহলে মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম হলো পুকুর ও কুয়া। পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে সমস্যাগুলো হচ্ছে এই যে দেখো সমস্যাগুলো। পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারবো না, ফসল বা খাদ্য উৎপাদন করতে পারবো না। দৈনন্দিন জীবনে পানি 2টি ব্যবহার হচ্ছে গোসল ও কাপড় পরিষ্কার করা। এরপর রচনামূলক প্রশ্নগুলো দেখো। পানির অপচয়ের 4টি কারণ লিখি। পানি অপচয়ের 4টি কারণ হলো দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখা, কাপড় ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখা, গোসলের সময় অপ্রয়োজনীয় কল ছেড়ে রাখা, পানির নলে ছিদ্র থাকলে তা ঠিক না করা। পানির অপচয় রোধের জন্য আমরা যেসব করতে পারি তা হলো দাঁত ব্রাশ সময় কল ছেড়ে না রাখা, হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা, থালা বাটি ধোয়ার সময় বালতিতে পানি ভরে রাখা, পানি পান বা ব্যবহার পর অবশিষ্ট পানি ফেলে দেওয়া। লবণাক্ত ভিত্তিতে পানির উৎসগুলোকে শ্রেণীবিন্যাস করো। ঝর্ণা, নদী, পুকুর, মহাসাগর। এখানে আমাদের লবণাক্ত পানির উৎস হচ্ছে সমুদ্র ও মহাসাগর, এবং অলবণাক্ত পানির উৎস হচ্ছে ঝর্ণা, নদী, পুকুর। এরপরে আমরা দেখব রচনামূলক প্রশ্ন 4। পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন? পৃথিবীর সকল প্রাণে বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য আমরা জানি। পৃথিবীতে প্রচুর পরিমাণে পানি থাকলেও সব পানি পানের যোগ্য নয়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পানির ব্যবহার বাড়ছে, তাই ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। তাই আমাদের পানির অপচয়, এই যে আমাদের প্রশ্নটি, রোধ করা কেন প্রয়োজন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করবে।